হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর অনেক দিন পর ভিডিও আপলোড করার জন্য দুঃখিত, বাট বলতে পারো আমি ছুটি নিয়েছিলাম কিছুদিনের জন্য। আসলে আমি একটু ঘুরতে গেছিলাম, তো সেই লোকেশনটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা জানিও আমাকে অবশ্যই যে এই লোকেশনের তোমরা ডিটেলস চাও কি না। আর একটা মানুষকে আমার মন থেকে অনেক 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 থ্যাংক ইউ বলার ইচ্ছা। আমি এক্স্যাক্টলি নামের প্রনাউন্সিয়েশনটা হয়তো করছি না, বা আমি সঠিক জানি না তার নামটা কি, বাট কমেন্টে তার কমেন্ট এতটাই পপ আপ হয়, আর তার কমেন্টগুলো প্রত্যেকটা কমেন্ট আমাকে এতটা মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। আজকেও একদম মন ছিল না ভিডিও বানানোর, কিন্তু তার কমেন্টগুলোর জন্যই স্পেশালি ভিডিও বানানো। তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, হ্যাঁ আমি তোমার কথাই বলছি। তোমার আইডিটা আই থিঙ্ক তনুশ্রী SMP এরকম সামথিং কিছু। আশা করি তুমি বুঝতে পেরেছো আমি তোমার কথা বলছি। যাই হোক, এবার কলকাতায় ফিরে আসা যাক। এবার আমি জানি না তোমরা কজন এইটা লক্ষ্য করেছো কি না। দেখো, কলকাতায় কিন্তু অ্যাট দ্য এন্ড তোমার যখন বেসিকটা জানা হয়ে যায়, ওর যে বেসটা মানে কলকার যে বেসটা, সেই মোটিভগুলো যখন তোমরা শিখে যাও, তারপরে কিন্তু কলকার ডিফারেন্ট কিছুই নেই। তোমরা খেয়াল করো, আমার অনেকগুলো পরপর কলকা ভিডিও করা আছে আগে। তো দেখো, আমি কিন্তু অন্য কিছু অ্যাড করছি না কলকাতায়। জাস্ট ওই আগের সেম জিনিস, কমা, পাতা, লোটাস, সেম জিনিসই অ্যাড করছি কলকাতায়, কিন্তু প্লেসমেন্টটা ভিন্ন। সেই জন্য কলকাতাও ডিফারেন্ট লাগে দেখতে। এইবার অনেকের বক্তব্য এটা হতে পারে যে দিদি আমি কেন করতে পারছি না। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে একটু প্র্যাকটিস করো। যখনই তুমি কিছু কলকা প্র্যাকটিস করবে, তারপর আর তোমার এই জিনিসটা ভাবা লাগবে না যে আমি এই প্লেসমেন্টে কি বসাবো। তার কারণ হচ্ছে অটোমেটিক আমাদের ওই জিনিসটা না অটোমেটিক চলে আসবে। যখন একটা টাইম আসবে, যদি তুমি মানে নন স্টপ করতে থাকো প্র্যাকটিস, এরকম না যে একদিন করলে 1 মাস পর আবার তোমার মনে হলো যে হ্যাঁ আজ কলকা করা উচিত। তো ওরকম যদি করো, সেক্ষেত্রে আমি বলবো যে মন থেকে কলকাট করতে সত্যি একটু প্রবলেম হবে। কিন্তু তুমি যদি কন্টিনিউ করতে থাকো, কন্টিনিউ মানে আমি এই বলতে চাইছি না যে সব সময় করো, প্রত্যেক দিন করো, করলে অবশ্যই ভালো হয়, কিন্তু আমি বলবো না যে প্রত্যেক দিন করো। অন্তত উইকে 3টে দিন বা তার বেশি হলে আরও ভালো। এরকমভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো, একটা সময় পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের কলকাতায় কতটা পরিবর্তন এসছে। তো এটাই আমার বলার ছিল। আর আজকের কলকার ভিডিও করতে গিয়ে আমি খেয়াল করিনি, কিন্তু কালারগুলো না ঠিক এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না, আলোটা বেশি হয়ে গেল নাকি আমি বুঝতে পারিনি। যাই হোক, নেক্সট টাইম আমি এটা খেয়াল রাখবো, কারণ অনেক দিন ভিডিও বানানো হয়নি বলে আমি ভাবলাম যে এটা যেমনই হোক না কেন পোস্ট করে দিই, তাই পোস্ট করে দিলাম। এটাতে আমি হোয়াইট দিয়েও হাইলাইট করব অ্যান্ড মেরুন দিয়েও হাইলাইট করব। তো তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আজকের কলকাটা। আর হ্যাঁ, ওই যে যে লোকেশনের ব্যাপারটা বলছিলাম, দাঁড়াও তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই লোকেশনটা। এই যে সেই লোকেশনটা যেটার ব্যাপারে আমি বলছিলাম, বাই দ্য ওয়ে এটা ইন্ডিয়ার ভিতরে, আউট অফ ইন্ডিয়া না। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এর ডিটেলসের ব্যাপারে জানতে, তো অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও যে তোমরা এই লোকেশনের ভিডিও বা কীভাবে যেতে হবে, কেমন কি প্রসেস, তো সেটা জানিও। আমি অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। অলরেডি আমার কাছে ভিডিও ক্লিপ ছোট ছোট শ্যুট করা আছে, আমি তোমরা না চাইলেও হয়তো দিতে পারি, বাট ফিরবি আমি চাই তোমাদের ইন্টারেস্ট আছে কিনা সেটা জানতে, সেই জন্য এই ছোট্ট একটা ক্লিপ অ্যাড করা। আর আজকে ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ আসছে, তার জন্য আমি খুবই দুঃখিত। নেক্সট টাইম হবে না। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো এরকম তুমি অনেকবার বলেছো নেক্সট টাইম হবে না। আসলে কি হয় জানো তো, হয়ে ওঠে না, কারণ আমার কাছে ভিডিও বানানোর জন্য আলাদা করে কোনো একটা রুম বা স্পেস নেই। তো সেক্ষেত্রে কখনো কখনো একটু প্রবলেম হয়ে যায়, তো একটু কখনো কখনো ম্যানেজ করে নিও প্লিজ। আর আমার মনে হয় মাঝে মধ্যে এরকম থাকাটা বেটার।
তো তোমাদের একঘেয়েমি লাগবে না, তাই নয় কি? তো অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো, আর নেক্সট ভিডিওতে তোমরা কি লোকেশনের ব্যাপারটা জানতে চাও কি না অবশ্যই জানিও। ও কলকা ছাড়া অন্য ভিডিও দেখতে চাও কি না জানিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।